Hello everyone, how are you? Hope you are well by the grace of Allah. Today we're gonna learn the dog and the shadow. কুকুর এবং প্রতিচ্ছবি অথবা ছায়া আমরা যাই বলি না কেন এটা একটা খুবই সুন্দর এবং very listenable story. It's written by Aesop and it will motivate us and it will guide us to how to live a perfect life in our day-to-day life, and it will teach us what to do in our present life and what not to do. So without wasting any time, let's jump into the main story. So the story starts. It's happened that a dog had got a piece of meat and was carrying it home in his mouth to eat it in peace. It happened that এটা ঘটেছিল যে that a dog had got a piece of meat, একটা কুকুর সে একটা মাংসের টুকরা পেয়েছিল, was carrying it home in his mouth to eat it in peace, এবং কুকুরটা মাংসের টুকরাটা তার বাড়িতে নিয়ে আসতেছিল যাতে সে আরামে রিল্যাক্সে বসে এই মাংসের টুকরাটা সে তার খাবারটা আহার করতে পারে. Now on his way home he had to cross a plank lying across a running brook. As he crossed, he looked down and saw his own shadow reflected in the water beneath. So এখন now he is on way home, যখন সে বাড়ি ফিরতেছিল, he had to cross a plank lying across a running brook. তার একটা ছোট নদী পার হতে হবে. সো এই পার হওয়ার ক্ষেত্রে যখন ওখানে ছোট নদীর উপরে কি আছে একটা তক্তার মতো, প্লাঙ্ক লাইং অ্যাক্রস, প্লাঙ্ক হচ্ছে কাঠের কোনো একটা তক্তা বা আমরা ছোট নদী বা ড্রেনের উপরে পার হওয়ার জন্য যা দিয়ে থাকি, হ্যাঁ. তো এরকম বা আমরা ছোটোখাটো গ্রাম অঞ্চলে দেখতে পারি যে কি বাঁশের সাঁকু, আমরা এই বাঁশের সাঁকু বলতে পারি বোঝার সহজার্থে. সো এরকম একটা বাঁশের সাঁকু ধরেন পার হতেছিল. তো ওই সময় across a running brook, ওই সময় কি হলো, as he crossed, যখন সে পার হতেছিল, he looked down and saw his own shadow reflected in the water beneath. যখন সে নিচের দিকে তাকিয়েছিল, যখন সে নিচের দিকে তাকালো and saw এবং দেখলো his own shadow, সে তার নিজের রিফ্লেকশন বা প্রতিচ্ছবি দেখতে পেল, in the water beneath পানিতে তার নিজের প্রতিচ্ছবি দেখলো. থিঙ্কিং ইট ওয়াজ আনাদার ডগ উইথ আনাদার পিস অফ মিট. এখন সে এটা কী ভাবতে লাগলো যে থিঙ্কিং ইট ওয়াজ আনাদার ডগ, সে এখন ভাবলো এটা হচ্ছে আরেকটা কুকুর, উইথ আনাদার পিস অফ মিট, যার কাছে কি আরেকটা মাংসের টুকরা আছে. হি মেড আপ হিজ মাইন্ড টু হ্যাভ দ্যাট অলসো. এখন সে চিন্তা করলো ডিসিশন নিয়ে ফেললো যে তার তো একটা মাংসের টুকরা আছেই তার মুখের মধ্যে এবং ওর কাছে যা আছে এবং ওটাও কি তার লাগবে, সে তারটাও হরণ করতে চাচ্ছে, ঠিক আছে. নিজের তো আছেই, অন্যদেরটা কি কেড়ে নিতে চাইতেছে. সো হি মেড আ স্ন্যাপ এট দ্য শ্যাডো ইন দ্য ওথা, বাট অ্যাজ হি opened his mouth, the piece of meat fell out, dropped into the water, and was never seen more. সেকেন্ড কি হলো, হি মেড আপ এ স্ন্যাপ, সে এখন তার মুখে একটা মাংসের টুকরা আছে, যখন সে একটা স্ন্যাপ দিল অ্যাট দ্য শ্যাডো ইন দ্য ওয়াটার, যখন সে রিফ্লেকশন তো আর সে বুঝে নাই, সে মনে করছে নিচে আরেকটা কুকুর আছে, সে পানির মধ্যে কি করলো, হা করে ওই কুকুরের কাছে যা মাংসের টুকরাটা ওতে নিতে চাইলো. বাট অ্যাজ হি ওপেন হিজ মাউথ, যখন সেই যে মুখটা ওপেন করলো, আ পিস অফ মিট ফেল আউট, তার মুখের মাংসের টুকরাটা কি পড়ে গেল. ড্রপড ইনটু দ্য ওয়াটার অ্যান্ড ওয়াজ নেভার সিন মোর, এবং পানিতে পড়ে যাওয়ার পর যেহেতু এটা ছোট নদী যায়, যেমন যার মধ্যে কি আছে যে রানিং ব্রুক, পানির স্রোত আছে, সো এই মাংসের টুকরাটা কি আর সে খুঁজে পেল না. সো এখানে মরাল অফ দ্য স্টোরি কি, beware lest you lose the substance by grasping at the shadow. এখানে আমাদের কি সব বোঝা যাচ্ছে যে বি অ্যাওয়ার, সচেতন থেকো, লেস্ট ইউ লস দ্য সাবস্টেন্স পাছে তুমি হারিয়ে ফেলো দ্য সাবস্টেন্স, তোমার যা সম্পত্তি আছে, যা তোমার অর্জন আছে, বাই গ্রাসিপিং এট দ্য শ্যাডো প্রতিচ্ছবির দিকে, আমরা ওই প্রতিচ্ছবিটার থেকে কেড়ে নেওয়ার জন্য আমরা যে অ্যাটেম্পটা করব, ওইখান থেকে কি আমাদের সচেতন থাকার জন্য বলতেছে. সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কি যে ধরেন আপনার কাছে
কিছু জায়গা সম্পত্তি আছে, এখন আপনি আপনার এক ভাই, ছোট ভাই বা বন্ধু বান্ধব অন্যায়ভাবে আপনি কি করতেছেন, তারটা কেড়ে নিতে চাইছেন। তো এরকম যেন না হয় যাতে ওরটা কেড়ে নিতে গিয়ে আপনার যা আছে আপনি হারিয়ে ফেলেন। মানে আমাদের লুবি না হওয়া, আমাদের যা আছে, নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। সো আই হোপ এটা মানে বাচ্চাদের জন্য একটা সুন্দর একটা মোরাল এবং লিসেনেবল স্টোরি হতে পারে, এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে বাচ্চারা এবং আমরা বড়রা সবাই শিখতে পারি যে আমাদের নিজের যা আছে তা নিয়ে সুখে থাকা, অন্যের জিনিস দেখে লোভ না করা এবং তারটা ছিনিয়ে না নেওয়া। ঠিক আছে, যদি ছিনিয়ে নিতে যাই তেমন হতে পারে কি যে আমার যা আছে তাও আমি হারিয়ে ফেলতে পারি। সো হোপ so friends, this is for today. Hope you enjoyed it a lot, and I will bring it more types of video. And tell me, inform me in the comment box that how are you enjoying this type of moral story video and Aesop, especially Aesop's video. And we all know that the Aesop's fable is very famous in the world, and there are also English literature and the kids story. These are very famous and very valued story cause it has the very moral substances that are really impact in our social life and day-to-day activities. So this is for today. See you my next video. Till then, Khuda Hafiz.